জাতীয়করণের দাবিতে কর্মসূচি ৩ দিনের জন্য স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার সকাল 10:30 থেকে বেলা ৩টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। পরে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করা হয়। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দেয় 64 জেলার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। জাতীয়করণের পাশাপাশি সরকারি শিক্ষকদের ন্যায় বাড়ি ভাড়া, উৎসব, চিকিৎসা ও বিনোদন ভাতা বৃদ্ধির দাবি জানায় সারা দেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক ও কর্মচারীরা। বেতন ভাতার দিক দিয়ে অনেক বিশাল একটা বৈষম্য রয়েছে। যেমন বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা আমাদেরকে মূল বেতনের মাত্র 1500 টাকা দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর বিষয়। কোনো একটা অদৃশ্য কারণে আমাদের শিক্ষকদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। 12,500 টাকা বেতন নিয়ে একজন শিক্ষক সে কিভাবে তার পরিবার চালাবে, সে কিভাবে শিক্ষা দিবে? 12,500 টাকার 25% শিক্ষকরা কিভাবে তার সন্তান, মা বাবা, ভাই বোনদের নিয়ে ঈদ করে? 100% ঈদ বোনাস এবং সর্বোপরি আমরা একটা জাতীয়করণের দাবি করছি। মহাসমাবেশ চলাকালে জোটের 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। পরে তারা এসে জানায় মন্ত্রণালয় তাদের দাবিগুলো পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে। আমাদের যে প্রস্তাবনাটা এটা 3 দিনের ভিতর ওনাদের কাছে দেওয়ার জন্য ওনারা পার্সেন্টেজ আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। আজকের মতো কর্মসূচি প্রত্যাহার। আমরা যে নির্দিষ্ট আমাদের প্রেস রিলিজে নির্দিষ্ট কর্মসূচি দিয়েছি, ডেট দিয়েছি, সেটা চলমান থাকবে। এর আগে সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকেরা। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।